এসএসসি গ্রুপ সি নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই এর চূড়ান্ত চার্জশিট। আলিপুরের বিশেষ আদালতে সিবিআই এর চার্জশিটে ভিডিও ফুটেজের উল্লেখ, কিভাবে ছক করে বিনা পরীক্ষায় পাশ করানো হতো চার্জশিটে তার উল্লেখ। সূত্র মারফত খবর, সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, এই যে চার্জশিট তাতে ঠিক কি উঠে এসেছে? দেখো, তোমাকে প্রথমেই বলে দিই, চার্জশিট হওয়ার পর চূড়ান্ত চার্জশিট জমা হয়েছে। এবার কিন্তু চার্জ গঠন হবে এবং তারপর বিচার প্রক্রিয়া শুরু হবে। এবং তোমাকে বলে দিই, এর আগে মে মাসের 16 তারিখে সিবিআই তরফে একটি আবেদন করা হয়েছিল যে তারা একটা ভিডিও ফুটেজ পেয়েছে গ্রুপ সি মামলায়, একটা ভিডিও ফুটেজ যেটাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিবিআই গোয়েন্দারা। এই ফুটেজে কি রয়েছে, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই ফুটকে একটা বৈঠকের ভিডিও ফুটেজ রয়েছে যেখানে সুবিরেশ ভট্টাচার্য, পর্দা বসু, পঙ্কজ বানসাল সহ 5 জন তারা বসে যেদিন লিস্ট বেরোবে তার 2 সপ্তাহ ঠিক আগেই বৈঠক। এবং সেই বৈঠকে ঠিক হচ্ছে যে কিভাবে পরীক্ষা না দিয়ে ক্যান্ডিডেটদের পাস করানো হবে। এবং শুধুমাত্র অডিও ফুটেজ নয়, ভিডিও ফুটেজ রয়েছে, কারা কি বলছে। এবং সিবিআই তাই জন্য এই 5 জনের কণ্ঠস্বরের নমুনা নিয়েছে। সিবিআই আধিকারিকরা যেটা মনে করছেন যে এই ভিডিও ফুটেজ এবং তার কন্টেন্ট পুরো খুবই গুরুত্বপূর্ণ বিচার প্রক্রিয়ার জন্য। এবং আজকে যে চার্জশিট জমা পড়েছে সেই চার্জশিটে সিবিআই তরফে জানানো হয়েছে ভিডিও ফুটেজে যে 5 জনকে দেখা যাচ্ছে সেই 5 জনের কণ্ঠস্বরের নমুনা ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন এবং পাশাপাশি সেই নমুনা দিল্লির ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে মিলিয়ে দেখার জন্য। এবং ফুটেজে কিভাবে পরিকল্পনা করে পাস করিয়ে দেওয়ার কথা হচ্ছে, যারা পরীক্ষা দেবে না তাদেরও পাস করাতে হবে, কিভাবে পাস করাতে হবে, কত টাকা দিতে হবে, অর্থাৎ গোটা কনস্পিরেসির পার্ট এই ভিডিও ফুটেজে এস্টাবলিশ হচ্ছে। বলেছিলেন যে কিভাবে ষড়যন্ত্র হয়েছিল সিবিআই এর এই যে চূড়ান্ত চার্জশিট এসএসসি গ্রুপ সি নিয়োগে, তা কিন্তু ফুটে উঠেছে এই চার্জশিটে। আর এই নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি বলছেন শোনাবো। একদম ওই আসল ভিডিও আছে, কণ্ঠস্বর পরীক্ষা করলে আপনি দেখবেন এই শিক্ষা আধিকারিকরা বসে কিভাবে দুর্নীতি করেছে ওই ভিডিওতে সুস্পষ্টভাবে তা দেখা যাচ্ছে। সেই কারণে কণ্ঠস্বর একই আসবে বলে আমাদের বিশ্বাস। এবং কণ্ঠস্বর পরীক্ষার পর এই দুর্নীতির পাণ্ডাদের সাথে সাথে আরও দুর্নীতির ওপরে নিচে যারা আছে তাদেরও গ্রেপ্তার করা হবে বলে আমরা মনে করি। এ তো গেল নিয়োগে দুর্নীতির তদন্তের প্রসঙ্গ। এবার আসি আরজি করে দুর্নীতিকাণ্ডের তদন্ত এবং যে তদন্তের জন্য আজকে অতীন ঘোষের বাড়িতে গিয়েছিলেন সিবিআই এর আধিকারিকরা। আমরা দেখেছিলাম শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে গিয়েছিলেন সিবিআই এর আধিকারিকরা, আর এবার অতীন ঘোষের বাড়িতে সিবিআই। প্রায় 3 ঘন্টা পর অতীন ঘোষের শ্যামবাজারের বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই এর আধিকারিকরা। দুপুর 2:15 নাগাদ ফাইল নিয়ে অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে হাজির হন সিবিআই এর আধিকারিকরা। কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের শ্যামবাজারের বাড়িতে যান কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। আরজিকর কাণ্ডের সময় রোগী কল্যাণ সমিতির সভাপতি ছিলেন সুদীপ্ত রায়। আরজিকর কাণ্ডের সময় রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন অতীন ঘোষ। কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের পর এই যে দুর্নীতির কথা আপনাদের সামনে রাখছিলাম, সেই দুর্নীতির মামলা সামনে আসে। 23শে আগস্ট আর্থিক দুর্নীতি মামলার তদন্তে সুদীপ্ত রায়ের বাড়িতে যায় সিবিআই, আর আজ অতীন ঘোষের বাড়িতে যায় সিবিআই। এ নিয়ে অতীন ঘোষ কি বলেছেন শোনাবো। নোটিশ অফ উইটনেস এইটা আমার কাছে পাঠানো হয়েছিল। তারা এসেছিলেন আরজিকরের রোগী কল্যাণ সমিতির সময়। আমি যে পিরিয়ডে এক্স অফিসিও মেম্বার লোকাল এমএলএ হওয়ার সূত্রে ছিলাম, সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো ওরা কোশ্চেনার নিয়ে এসেছিল, আমি উত্তর দিয়েছি, ওরা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছে। নোটিশ কালকে পরশুদিন রাত্রিরে আমার বাড়িতে এসেছিল, নোটিশ এসেছিল। তার আগে ওনারা ফোন করে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু এখন তো অনেক ফ্রড ফোন হয়, তো আমি আশা করেছিলাম নোটিশ এলে আমি কথা বলবো। তো ওরা বলছে এরকম আমরা 500-600 লোককে এরকম উইটনেস ইন্টারোগেশন করেছি, তো আপনার কাছেও আমরা এই নোটিশ পাঠিয়েছি, এটা সার্টিফিকেট অফ উইটনেস। আমরা আপনার কাছে কয়েকটা প্রশ্নমালা নিয়ে এসেছি, আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। এটা হচ্ছে ফিনান্সিয়াল কারাপশনের সম্বন্ধে রোগী কল্যাণ সমিতির সঙ্গে। হ্যাঁ, মানে উনি জিজ্ঞেস করেছেন যে রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা কি, এবং রোগী কল্যাণ সমিতির ভূমিকা যেটা আমরা এক্সপ্লেন করেছি। কারণ রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা পশ্চিমবঙ্গ সরকারের রোগী কল্যাণ সমিতির আইনে পরিষ্কার ডিফাইন করা আছে, সেটাই আমি বলেছি। রোগী কল্যাণ সমিতির সভাপতি হচ্ছে সুদীপ্ত রায়,
আর রোগী কল্যাণ কমিটির সম্পাদক হচ্ছে সন্দীপ ঘোষ। থাকা স্বাভাবিক, থাকতেই তো, নিশ্চয়ই থাকতো। দেখুন, আমি 21 সালে বিধায়ক নির্বাচিত এখানে হয়েছি। 22 সাল থেকে, তখন করোনা পিরিয়ডে রোগী কল্যাণ সমিতির মিটিং শুরু হয়েছিল। বছরে 3-4টে, ধরুন 24 পর্যন্ত খুব জোর 12টা মিটিং হবে। আমি 8-10টা মিটিং অ্যাটেন্ড করেছি, সবকটা পারি না। আরেকটা বিষয় অতীন্দ্র, সেটা হচ্ছে যে এই হাসপাতালের ভেতরে থাকা ক্যাফেটেরিয়া নিয়ে একটা স্বজন পোষণের অভিযোগ উঠছে, এই বিষয়ে কি আপনি? না, দেখুন, ওরা যে প্রশ্নগুলো করেছে, এই প্রশ্নগুলোর আমি উত্তর দিয়েছি। সেগুলোতে নিশ্চয়ই এখানে আলোচনার বিষয় নয়, কারণ ওটা কোর্ট ডকুমেন্ট, তো ন্যাচারালি আমি এখানে সেটা বলতে পারি না।